আজকে আমার বন্ধু আমাকে বলতেছে, কি প্রান্ত আজকে তোর খুব টেনশন লাগতেছে। তো আমি আমার বন্ধুকে বললাম যে হ্যাঁ বন্ধু, আমি খুব টেনশনে আছি, খুবই বাজে টেনশনে। যে বললো কী ব্যাপার, কেন টেনশন এত এত তো তোর আগে কোনোদিন দেখি নাই টেনশন করতে। তো আমি বললাম আজকে একজনের কাছ থেকে টাকা পাওয়ার কথা ছিল বা টাকা চাওয়ার কথা ছিল। তো আমার বন্ধু বললো যে চাই, সমস্যা কি, তোর টাকা তুই চাইবি, সমস্যা কি, আজকে কথাটা আজকে চাই। তো আমি বন্ধুরে বললাম কীভাবে যে চাই আমি বুঝতেছি না। তো আমার বন্ধু আমাকে বললো যে কীভাবে চাইবে মানে তোর টাকা না। আমি বললাম হ্যাঁ আমার টাকাই। তো তোর টাকা তুই ভাবে চাইবে মানে কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা বা কী ব্যাপার বলতো মামা, খুলে বলতো। তো আমি আমার বন্ধুকে সম্পূর্ণ বিষয়টা খুলে বললাম এরকম যে আমি এই বছর এসএসসি পরীক্ষার 3জন স্টুডেন্টকে আমি পড়াইছি। তো আমার বন্ধু বললো বেশ ভালো কথা। তো আমি এসএসসি পরীক্ষা পড়াইছি, আজকে তো তাদের রেজাল্ট দেওয়ার কথা। এবং বিষয়টা হচ্ছে তার স্টুডেন্টের মা বলছে আমারে যে বাবা তোমাকে তো সম্পূর্ণ মাসের টাকাই তোমাকে পে করা হয়েছে, তো এইবার আমি চাচ্ছি যে লাস্টের 2 মাসের টাকা তোমাকে পরে দিব। কেন, রেজাল্টটা যদি ভালো হয় তাহলে তোমাকে টাকা বাড়িয়ে দিবে, আর যদি খারাপ হয় তাহলে তুমি সেম পাইবা। তো এই শুনে তো আমার মনটা খুবই খুশি এবং ভরে গেল গর্বে যে আন্টি আমাকে টাকা বাড়িয়ে দিবে। এটা খুবই খুশির বিষয় যে আসলে আমার স্টুডেন্ট অবশ্যই ভালো করবে, আমি ভালো পড়াই। এই শুনে আমার বন্ধু বললো হ্যাঁ খুব ভালো কথা, তো তাইলে তো তোর বাড়িয়ে দিব আজকে চা তেলে, তাই চাইতে তোরা তো সমস্যা কি। তো আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, তো ফলাফলটা এরকম আসলো যে আমি যে 3টে স্টুডেন্ট পড়াইছি এই 3টাই আজকে ডাব্বা মারছে। বলেন তো কেমনটা লাগে। তাও এই সেই বিষয় না, আমি যে বিষয়গুলি পড়াইছি ইংরেজি আর ম্যাথ, এই 2টাতেই 3টা এই বিষয়ে ফেল করছে, লাড্ডু পাইছে। এখন আপনি বলেন আমার বন্ধু, তুমিই বলো আমি কিভাবে টাকাটা চাই, আমি তার গার্জিয়ানের কাছে কিভাবে টাকাটা চাই। এই টেনশন আমি শেষ, আমার টাকাটা মনে মার গেল।